হ্যালো ফ্রেন্ডস, স্টাডি রেনোভেটে সকলকে স্বাগত। আইসিডি সুপারভাইজার ক্লাস করছে ম্যাথমেটিক্সে। এখন অংশ করবো ম্যাথমেটিক্স এর যে পার্ট 3 অংশ। বাকি পার্টগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে স্পেশালি আলোচনা করবো এভারেজের অংশ। এভারেজের আজকে পার্ট 1 অংশ নিয়ে আলোচনা করবে এবং এভারেজের শর্টকাট প্রসেসে কি করে করতে হয় বিভিন্ন টাইপের অঙ্কগুলো, সেগুলো আমরা কিন্তু এখানে শেখাবো। ভিডিওটি তাই প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে শুনবে। প্রথমে ট্রিক্স নাম্বার 1। ট্রিক্স নাম্বার 1 কি বলছে যে এভারেজ অফ ফার্স্ট n কনজিকিউটিভ অড নাম্বার ইকুয়াল টু n। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স নাম্বার 1। যদি প্রথম থেকে পরপর n কনজিকিউটিভ অড নাম্বার হয়, অড নাম্বার মানে কি বিজোড় সংখ্যা, প্রথম থেকে পরপর n খানা বিজোড় সংখ্যার এভারেজ হচ্ছে, এভারেজ মানে হচ্ছে গড়, গড় হচ্ছে nই হবে। ওই যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাই কিন্তু বসে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ট্রিক্স নাম্বার 1। এক্সাম্পল দেখবো। ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 5 কনজিকিউটিভ অড নাম্বার। ঠিক আছে, যে তোমাকে এভারেজ বার করতে হবে, মানে গড় বার করতে হবে প্রথম 5টা পরপর বিজোড় সংখ্যার। ঠিক আছে, প্রথম 5টা পরপর বিজোড় সংখ্যার এভারেজ কি হবে সেটা তোমাকে বার করতে হবে। তো আমি যদি ট্রিক্স অনুসারে ফলো করি তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 5। তাহলে লাইনটা দেখবে কি বলতে চাইছে কোশ্চেনে। যখনই আমার কোশ্চেনে বলেছে পরপর 5টা কনজিকিউটিভ অড নাম্বার বা বিজোড় সংখ্যার এভারেজ, তখন কিন্তু ট্রিক্স অনুসারে অ্যান্সার হয়ে গেল 5। যদি বলতে চাও যে এটা কি করে এলো, তাহলে একবার দেখে নাও বেসিক পদ্ধতিতে কি। ফার্স্ট 5 কনজিকিউটিভ অড নাম্বার কি। দেখো, আমরা অনেক সময় x+1 x+3 এরকম ভাবে ধরে ধরে করতে থাকি, কিন্তু ওটা করতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি তার জন্য জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে ট্রিক্সটা ফলো করছে কিনা। তো প্রথম 5টা পরপর অড নাম্বার মানে বিজোড় সংখ্যাগুলো কি কি, সেটা হচ্ছে 1, 3, 5, 7 and 9। ঠিক আছে, এটা হচ্ছে পরপর 5টা বিজোড় সংখ্যা। এবার এদের এভারেজ বার করতে গেলে কি করতে হয়, এভারেজ মানে হচ্ছে সাম মানে নাম্বারগুলোর যোগফল বাই কতগুলো নাম্বার আছে সেটা। এভারেজ মানে কিন্তু ওটা, এভারেজ মানে যতগুলো নাম্বার থাকবে তাদের যোগফলটা, টোটাল যোগফলটা বাই কতগুলো সংখ্যা আছে বা কতগুলো নাম্বার আছে সেটা। ঠিক আছে, তাহলে এখানে কি করে করবো এভারেজ, তাহলে ডাইরেক্ট করছি। দেখো, 1 + 3 + 5 + 7 + 9 ডিভাইড 5। কারণ 5টা নাম্বার আছে তার জন্য 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, আর ওপরে হচ্ছে সবগুলো নাম্বারকে যোগ করছি, করলে কিন্তু মোট নাম্বারটা আসবে। তাহলে যোগ করলে আমরা পাই 25, 25 ডিভাইড 5 সমান 5। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সারটা কিন্তু 5ই চলে এলো। আমি যেখানে ট্রিক্স অনুসারে কিন্তু আমি অলরেডি, আমরা জাস্ট 5 সেকেন্ডে নয় 2 সেকেন্ডে কিন্তু আমরা অঙ্কটা দেখবো আর অ্যান্সার করবো। বোঝা গেছে? তাহলে আমার হচ্ছে ফার্স্ট ট্রিক্স ছিল এটা, যে আমার যখন আরেকবার ভালো করে লাইনটা দেখে নাও, যে ফার্স্ট n কনজিকিউটিভ অড নাম্বার ইকুয়াল টু n এভারেজ, কিন্তু হ্যাঁ প্রথম n খানা পরপর কনজিকিউটিভ মানে পরপর পরপর বিজোড় সংখ্যার গড় হচ্ছে n। যতগুলো সংখ্যা থাকবে ততগুলো তোমার এভারেজ বসে যাবে। ওকে, এবার নেক্সট ট্রিক্সে চলে যাব। ট্রিক্স নাম্বার 2 দেখো। তো এখানে কোনো ফর্মুলা নেই, আমি ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো যে ফাইন্ড দ্য এভারেজ অফ অড নাম্বারস ফ্রম 1 to 10। 1 থেকে 10 অব্দি সংখ্যাগুলোর যে বিজোড় সংখ্যাগুলো থাকবে তার এভারেজ বার করতে হবে। ঠিক আছে, তাহলে 1 থেকে 10 অব্দি এটার বিজোড় সংখ্যাগুলো প্রথমে আমরা হলে কি করতাম, প্রথমে বিজোড় সংখ্যাগুলো বার করে নিতাম। 1, তারপরে হচ্ছে ঠিক আগেরটা একদম সেম, 1, তারপর 3, তারপর 5, তারপর 7, তারপর 9। 1 থেকে 10 এর মধ্যে হচ্ছে এই কটাই বিজোড় সংখ্যা থাকে। ঠিক আছে, এটা 1 মানে 5টা বিজোড় সংখ্যা রইলো, 1, 3, 5, 7, 9। তো তাদের এভারেজ যেমন ভাবে আমরা বার করি, যে এদের যোগ করব, সংখ্যাগুলো যোগ করে কতগুলো সংখ্যা আছে সেটা ভাগ করলে এভারেজ বার করবে। কিন্তু এটা তো 1 থেকে 10 এর জন্য খুব সোজা বলে আমরা করতে পারবো, কিন্তু যদি আমাদের বলে দেয় 1 থেকে 50, 1 থেকে 100, তাহলে কি আমরা এত বড় করে আমরা জিনিসটা করতে পারবো? করতে পারবো না।
তার জন্য শর্ট প্রসেস হচ্ছে, দেখো, যে এভারেজ অফ অড নাম্বার যখন বলবে তখন আমরা দেখবো কোথা থেকে কোথা অব্দি সংখ্যাগুলো দেওয়া আছে। দেখো 1 থেকে 10 অব্দি দেওয়া আছে, তো আমার প্রথম সংখ্যা যেটা দেওয়া আছে 1, সেটা তো এবার সেটা অড নাম্বার, বিজোড় সংখ্যা। কিন্তু 10 কি অড নাম্বার? না, 10 অড নাম্বার নয়, 10 হচ্ছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। তাহলে 10 এর আগে অড নাম্বার কোনটা আছে? 9। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 1 থেকে 9 অব্দি তোমার অড নাম্বারের গড় বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি শর্টকাট প্রসেসে এটা করব যে প্রথম, মানে যেটা প্রথমে দেওয়া থাকবে সেইখানকার অড সংখ্যা, তার সাথে একদম শেষের অড সংখ্যা দুটো যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে প্রথম অড সংখ্যা হচ্ছে 1 আর শেষের অড সংখ্যা হচ্ছে 9। ঠিক আছে, যেহেতু 10টা হচ্ছে অড সংখ্যা নয়, জোড় সংখ্যা, তার জন্য 10 এর আগে যেটা অড সংখ্যা সেটা নিয়েছি। তো 9 হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, তার জন্য আমি 9 নিলাম। তাহলে 1 + 9 করলাম, করে তারপর 2 দিয়ে ভাগ করব। এই 2 দিয়ে ভাগ করাটা কিন্তু সবসময়ের জন্য হবে। ঠিক আছে, তাহলে আমি এবারে যেখানে শর্ট ট্রিক্স কি, প্রথম অড নাম্বারের জন্য প্রথম অড সংখ্যা প্লাস শেষের অড সংখ্যা করে সেটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, শুধু দেখে নেব যে এই শেষের সংখ্যাটার প্রথম সংখ্যাটা অড নাম্বার থাকছে কিনা। সেটা কিন্তু অড নাম্বারই নিতে হবে। যদি 1 এর বদলে যদি 2 থেকে শুরু হতো, বলতো যদি ফাইন্ড দ্য এভারেজ অফ অড নাম্বার ফ্রম 2 to 10, তাহলে 2 অড নাম্বার হচ্ছে না, তাহলে 2 এর পরের সংখ্যা 3, 3 থেকে আর 9 অব্দি নেব, মানে 3 + 9/2 হয়ে যেত অ্যান্সারটা। বোঝা গেছে? আরো অনেক এক্সাম্পল করলে এই জিনিসগুলো আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 9 + 1 = 10, 10/2 = 5। ঠিক আছে, তাহলে একটা জিনিস ভালো করে দেখো, ট্রিক্স 1 এ আমি যখন পরপর 5টা কনজিকিউটিভ অড নাম্বারের প্রথম থেকে যখন করেছিলাম, সেখানেও কিন্তু এই 1, 3, 5, 7, 9 এই 5টাই কিন্তু পরপর অড নাম্বার ছিল, সেখানে অ্যান্সারটাও কিন্তু 5 এসছে। আবার এখানে ট্রিক্স 2 ফলো করে কিন্তু অ্যান্সারটা 5 এসছে। ঠিক আছে, তাহলে এই ট্রিক্সটা ফলো করবো তখনই যখন কোশ্চেনটা আমাকে এইরকম ভাবে দেবে যে ফাইন্ড দ্য এভারেজ অফ অড নাম্বার ফ্রম থেকে, মানে এখানে দেখো পরপর কিন্তু দিচ্ছে না, মানে ভাষাটা শুধু একটুখানি বুঝে নেবে। এখানে ফ্রম 1 to 10 বলেছে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ গুলো ঠিকঠাক ফলো করবে তাহলেই হবে। পরের এক্সাম্পলটা দেখো, এক্সারসাইজ 3, এটা ট্রিক্স 2 এর আন্ডারেই পড়ছে, যে ফাইন্ড দ্য এভারেজ অফ অড নাম্বারস ফ্রম 1 to 50। ঠিক আছে, এখানে 1 থেকে 50 বলেছে, তাহলে ডাইরেক্ট আমরা ট্রিক্স অনুসারে করব 1 + 49/2। ঠিক আছে, কারণ 1 হচ্ছে অড নাম্বার দিয়ে শুরু হচ্ছে, তার জন্য একটাই রেখে দেবো। আর 50 হচ্ছে যেহেতু অড নাম্বার নয়, ইভেন নাম্বার, এই 50 এর ঠিক আগের সংখ্যাটা, যেহেতু 1 থেকে 50 এর মধ্যে বলেছে না, তার জন্য 50টা অতিক্রম করবে না কিন্তু। তাই 50 এর আগের অড নাম্বার হচ্ছে 49, তাই 1 + 49/2 করলাম। তাহলে 1 + 49 করলে কি হয়? 50, 50/2 = 25 হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এরকম বিভিন্ন রকম অড নাম্বার যেখান থেকে খুশি শুরু করতে পারো, 1 থেকেই শুরু করতে হবে এমন কোনো মানে নেই। তুমি 15 থেকে 50 করতে পারো, তারপরে 20 থেকে 50, যা খুশি ভাবে করো, করে দেখবে 2 রকম প্রসেসই ফলো করবে, ট্রিক্স 2 এবং বেসিক প্রসেস, অ্যান্সার গুলো দেখবে সেমই আসছে। ফাইন্ড দ্য এভারেজ অফ অড নাম্বারস ফ্রম 3 to 25, এটা ট্রিক্স 2 এরই অংশ। এক্সাম্পল, 3 থেকে 25 এর মধ্যে অড সংখ্যাগুলোর এভারেজ নির্ণয় করো। তো এখানে 3 যেহেতু অড নাম্বার, আবার 25 ও অড নাম্বার, তাই 3 আর 25 এর যোগ করবো, করে 2 দিয়ে ভাগ করে দেবো। 25 আর 3 যোগ হচ্ছে 28, 28/2 = 14, 14 হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু এভারেজ বার করলাম। ঠিক আছে, তাহলে 14 হচ্ছে অ্যান্সার। এবার ট্রিক্স 3 বলছে যে এভারেজ অফ ফার্স্ট n ইভেন নাম্বার ইজ n + 1। তাহলে ট্রিক্স 1 এ বলেছিলাম এভারেজ অফ ফার্স্ট n অড নাম্বার, সেটা হচ্ছে ওই সংখ্যাটাই বসে যাবে, কিন্তু ইভেন নাম্বারের ক্ষেত্রে যতগুলো সংখ্যা বলবে তার সাথে 1 যোগ হবে, n + 1 হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে।
ইভেন আর অডের ক্ষেত্রে। তাহলে আমরা এক্সাম্পল দেখে জিনিসটাকে ক্লিয়ার করে নিই। এক্সারসাইজ 5 দেখো, যে ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 5 কনজিকিউটিভ ইভেন নাম্বার। এখানে 5টা পরপর কনজিকিউটিভ ইভেন নাম্বার মানে যোগ সংখ্যা, 5টা পরপর যোগ সংখ্যা, যেটা প্রথম থেকে শুরু কিন্তু, হ্যাঁ, মানে একের পর থেকে যেটা ইভেন সংখ্যা হবে সেখান থেকে শুরু। তো এক যেহেতু ইভেন সংখ্যা না, দুই থেকে কাউন্ট হবে, তাদের হচ্ছে এভারেজ কি হবে। ডাইরেক্ট অ্যান্সার করবো 5 + 1 = 6। ঠিক আছে, যদি তোমরা ডাইরেক্ট অ্যান্সার না করতে পারো তাহলে কি হবে, প্রথমে হবে 2, তারপর 4, তারপর 6, তারপর 8, তারপর 10। এই কটা হচ্ছে তোমার পরপর 5টা ইভেন সংখ্যা। ঠিক আছে, তাহলে এদেরকে যদি তোমরা যোগ করো, যোগ করে তারপর 5টা যেহেতু সংখ্যা 5 দিয়ে ভাগ করো, তাহলে যেটা এভারেজ বেরিয়ে যাবে, যে অ্যান্সারটা দেখতে কিন্তু 6ই আসছে। দেখো 4 আর 2 6, 6 6 12 আর 2 20, 20 আর 2 30। 30কে 5 দিয়ে ভাগ করলে কি হয়, 6 হয়। তাহলে আমরা ডাইরেক্ট সলিউশন করে ফেললাম 5 + 1। এখানে 5টা কি, 5টা যেহেতু বলেছে প্রথম পাঁচটা বলেছে সংখ্যা, ইভেন সংখ্যা, তার জন্য 5, আর তার সাথে 1 যোগ হচ্ছে। যদি অড বলতো 5ই অ্যান্সার হয়ে যেত। ঠিক আছে, ব্যাপারগুলো কিন্তু একটু ভালো করে বুঝে নেবে, গোলাবে না, জিনিসগুলো খুব সোজা, একবার শিখে গেলে প্র্যাকটিস করলেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এর জন্য তোমাকে কিচ্ছু পরিশ্রম করতে হচ্ছে না। দেখো তোমার খাতা কলম দরকারই নেই, শুধু অপশন দেখবে আর অ্যান্সার করবে, কোশ্চেন পড়বে অ্যান্সার করবে। তার জন্য ট্রিক্স গুলো কিন্তু ভালো করে দেখবে এবং শুধু বুঝবে। দেখো এখানে ওই অঙ্কটারই বেসিক সলিউশন করে দিয়েছি। বেসিক সলিউশন করলে যেমন বললাম 2 4 6 8 10 হয়, পরপর 5টা প্রথম থেকে। এই যে ফার্স্ট কতটা শুরু হচ্ছে প্রথম থেকে, সংখ্যা শুরু হয় যেখান থেকে, তো প্রথম থেকে 5টা পরপর জোড় সংখ্যা 2 4 6 8 10, তাহলে এভারেজ করলে 6 আসছে। এটা হচ্ছে তোমার বেসিক পদ্ধতি। নেক্সট হচ্ছে ট্রিক্স 4, এক্সারসাইজ 6। ট্রিক্স 4 কেও আমরা এক্সারসাইজ বা এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো। ফাইন্ড দ্য এভারেজ অফ ইভেন নাম্বার ফ্রম 6 to 24। 6 থেকে 24 এর মধ্যে যে ইভেন সংখ্যাগুলো আছে, জোড় সংখ্যাগুলো আছে, তাদের গড় কত সেটা তোমরা নির্ণয় করো। ঠিক আছে, তো ইভেন নাম্বার তাহলে দেখো ঠিক একইভাবে অড নাম্বারের ক্ষেত্রে যেমন করে করেছিলাম, এই প্রসেসটা একই, একদম সেম হবে। তো এখানে হচ্ছে 6 হচ্ছে ইভেন নাম্বার আর 24ও হচ্ছে ইভেন নাম্বার। এদের দুজনকে যোগ করবো, করে 2 দিয়ে ভাগ করে দেবো, এটাই হচ্ছে ট্রিক। দেখো এখানে সলিউশনে করেছি 6 + 24 / 2, তাহলে 6 + 24 = 30 হয়, 30 / 2 হচ্ছে 15। ঠিক আছে, এটা যদি তোমরা বেসিক পদ্ধতিতে করতে চাও দেখবে অ্যান্সারটা কিন্তু ঠিকই আসছে। এটা তোমরা নিজেরা করো বেসিক পদ্ধতিটা। ঠিক আছে, যে ল্যাঙ্গুয়েজটা বুঝে নিয়েছো, যে যখনই ফ্রম বলবে, ফ্রম কোনো একটা সংখ্যা থেকে তার পরের সংখ্যার ইভেন নাম্বার গুলো এভারেজ বার করো, তখন কিন্তু দেখবো যে সংখ্যাটা ফ্রম দিয়েছে তাহলে সেই সংখ্যাটার প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা ইভেন নাম্বার যদি হয়ে থাকে তাহলে তাদের যোগ করবো, করে 2 দিয়ে ভাগ করবো। আর যদি তারা ইভেন না হয়ে থাকে তাহলে প্রথম সংখ্যার পরের সংখ্যাটা, পরের পরের সংখ্যাটা এক্স্যাক্টলি না, প্রথম সংখ্যাটার পরের নাম্বারটা ইভেন নাম্বার কিনা দেখবো, সেটা করব। আর শেষ সংখ্যাটার আগের সংখ্যাটা ইভেন নাম্বার কিনা সেটা দেখবো, দেখে তাদের যোগ করবো। মোট কথা ইভেন নাম্বার গুলোই কিন্তু নিতে হবে। আচ্ছা, আরো এক্সাম্পল দিয়ে তোমাদের আরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এক্সাম্পল 7 এ বলছে যে ফাইন্ড দ্য এভারেজ অফ ইভেন নাম্বার ফ্রম 3 to 30। ঠিক আছে, 3 to 30 যখনই বলছে তাহলে তাদের হচ্ছে ইভেন নাম্বারের বলেছে, তাহলে 3টা কি হচ্ছে ইভেন নাম্বার, না 3 ইভেন নাম্বার নয়। 3 এর পরের ইভেন নাম্বারটা সেটা তোমাকে খুঁজতে হবে। 3 এর পরে 4, 4 হচ্ছে ইভেন নাম্বার, এই 4 নিয়ে যাবো। কিন্তু 30টা দেখো শেষ সংখ্যাটা যে 30, 30টা কিন্তু ইভেন নাম্বার। ঠিক আছে, তাই 4 + 30 করবো, করে 2 দিয়ে ডিভাইড করবো, করে তাহলে 34 / 2 = 17। তাহলে ব্যাপারটা কি, জিনিসটা বুঝে নিয়েছো নিশ্চয়ই তোমরা। যখন ইভেন নাম্বার বলবে তখন ইভেন নাম্বার নেবো, ইভেন নাম্বার দিয়ে শুরু করবো, আবার শেষ করবো ইভেন নাম্বার দিয়ে, আর তাদের যোগফল করবো, করে 2 দিয়ে ভাগ করবো। আমি কিন্তু এখানে দেখো দেখতেই যাচ্ছি না যে কতগুলো তাদের
মাঝখানে সংখ্যা আছে। এটা কিন্তু ভালো করে দেখে নাও কতটা সময় আমাদের কমে যাচ্ছে, অঙ্কের কোনো ক্যালকুলেশনই নেই, ঠিক আছে। আর যখন অড নাম্বার থাকবে তখনও তাই, অড নাম্বার গুলো নেবো, প্রথম অড নাম্বার শেষ অড নাম্বার তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করবো। এই 2 দিয়ে ভাগ করাটা কিন্তু দুটো ক্ষেত্রেই কমন, ঠিক আছে। এই হচ্ছে 4 নম্বর টিপস গেল। টিপস নাম্বার 5 দেখো, যে এভারেজ অফ ফার্স্ট ইন ন্যাচারাল নাম্বার কি হবে। এখানে কি দেখো, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। দেখো এই স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এগুলো নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ম্যাথমেটিক্স এর ভিডিওটা আমি কিন্তু আমার করা আছে, সেখান থেকে যাদের অসুবিধা হচ্ছে তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলো একটু দেখে নিও। ম্যাথমেটিক্স এর প্লেলিস্ট আলাদা করে আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিও, পরিষ্কারভাবে সুন্দর করে ডেফিনেশন গুলো দেওয়া আছে। তো এভারেজ অফ ফার্স্ট ইন ন্যাচারাল নাম্বারের ফর্মুলাই হচ্ছে n+1/2, ঠিক আছে, ডিভাইড টু 1/2। তো এখানে বলেছে যে প্রথম ইন, এখানে কিন্তু ইভেন নাম্বার অড নাম্বার বলেনি, প্রথম ইন খানা, এনটা হচ্ছে সংখ্যা, প্রথম ইন খানা ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যার এভারেজই হচ্ছে n+1/2, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিক্স। এক্সারসাইজ দেখো, ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 40 ন্যাচারাল নাম্বার। n এখানে 40, এখানকার ফর্মুলা অনুসারে n ইকুয়াল টু 40, তাহলে ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে 40 প্লাস 1 ডিভাইড 2 সমান 41 ডিভাইড 2 সমান 20.5। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে n প্লাস 1/2, তার মানে এখানে 40 হচ্ছে n, তাহলে 40 প্লাস 1/2 সমান 41/2 সমান 21.5। এটা হচ্ছে তোমার অ্যান্সার। আজকের মতন এভারেজের শর্ট টিপস এই অবধি থাকবে। 9, 10, 11, 12 চারটে হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা কিন্তু অ্যান্সারটা করে আমাকে জানাও, ঠিক যেমন ভাবে ট্রিক্স গুলো আমি বলে দিয়েছি ঠিক সেইভাবে ফলো করেই আমাকে অ্যান্সার গুলো জানাও। আর নেক্সট ভিডিওগুলোতে কিন্তু এভারেজের আরো অনেক ট্রিক্স নিয়ে হাজির হবো, কারণ এভারেজে এখনো অনেক রকম অঙ্ক আছে, সেগুলো সবকটাই আমি তোমাদের করিয়ে দেবো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। যার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়, তাহলে অবশ্যই একটা থামস আপ করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের জন্য